দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। রেডি হয়ে বসে আছি কখন ম্যাডাম আসবে। উনি তো আপসহীন নেত্রী, ওনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে। এটা কি বলার মতো ভাষা আছে আমার? আমরা তো খুবই খুশি, আমরা সবাই রেডি হয়ে বসে আছি কখন ম্যাডাম আসবে, কখন ওনাকে স্বাগত জানাবো। আমাদের পাট করে দিয়েছে এই বিমানবন্দর থেকে আপনার ফিরোজা ভবন পর্যন্ত। কারা কোথায় কোথায় দাঁড়াবে, আমাদের ইটা পড়ছে বনানী গোরস্থান, এখানে এইটুকু জায়গার মধ্যে আমাদের থাকতে হবে, এরকম ভাগ করে দিয়েছে। তবে আমাদের খুবই ভালো লাগছে, উনি আসলে তো সবার জন্যই ভালো, কারণ উনি তো আপসহীন নেত্রী, তাই না? উনি তো কারোর সাথে আপোষ করে নাই, উনি তো কখনো বলে নাই যে বিদেশে আমাদের কোনো বাড়ি আছে, আমাদের কোনো ঘর আছে। উনি অলওয়েজ বলছে যে আমার বিদেশে কোনো বাড়ি নেই, আমি বাংলাদেশে থাকবো। আর ওনাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ওনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা তো কি বলবো আমি, বলেন? এটা কি বলার মতো ভাষা আছে আমার? আমরা কি বলতে পারি? উনি তো এই দেশেরই। আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা তো অনেক বড়। আমি সারা বাংলাদেশ থেকে আমাদের নাটকের শিল্পীদেরকে, আমাদের সিনেমার শিল্পীদেরকে, সাংস্কৃতিক যারা আছেন তাদেরকে আমি একত্রিত করছি, অনেককে করেছি। যেমন এখন আমার 15 থেকে 20 জন সিনেমা থেকে আসছে, নাটক থেকে এসছেন, এদেরকে নিয়ে আমি সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আমাদের এই জিসাসের সভাপতি এখন বর্তমানে আমি, আমাদের জিসাসটাকে আমি পরিচালিত করছি এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন আমি প্রোগ্রাম করছি এবং বড় বড় প্রোগ্রামগুলি যেগুলি আছে সেগুলি আমাদের শিল্পীদেরকে নিয়েই আমি করব। এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়া, যখন ওনার কাছে আমরা গিয়েছিলাম, উনি আমাদেরকে বলছে যে তোমরা প্রকৃত শিল্পী এবং তোমরা জিসাস থেকে সবচেয়ে বেশি প্রোগ্রাম তোমরা করেছো এবং তোমরাই সবচেয়ে বেশি আমাদের কাছে আমাদেরকে নিয়ে কাজ করেছো। এটা রানা সাহেবকে এবং আমাদেরকে বলছে। তো ওই হিসাবে আমরাই এখনও সবচেয়ে বেশি ভালো প্রোগ্রাম করছি, অতীতে করব, আরও করতে চাই।